এই খাতাতেই সব হিসেব আছে? হ্যাঁ স্যার, ওদিকে তো আপনার দাদা কল্পতরু হয়ে গিয়েছিলেন, কিন্তু আমাকে তো সব হিসেবই রাখতে হয়, ক্যাশ বলে কথা। এই খাতাটা আমি আমার কাছে রাখছি। স্যার, আপনার বাবা মা আপনার নামটা খুব ভালোই রেখেছিল, তবে সেটা কাশীনাথ না হয়ে ক্যাশীনাথ হওয়া উচিত ছিল। দুনিয়ার সব ক্যাশের হিসেব আপনি ঠিক রাখেন। আগে আপনি যা বলেন স্যার। আপনি একটা কাজ করুন, আপনি আনন্দকে একটু ডেকে দিন। থাক। স্যার, আপনি আমায় ডেকেছেন? হ্যাঁ, দেখুন কাশীনাথ বাবু এই খাতায় হিসেব দেখিয়েছে গত 15 বছর ধরে আপনি কোম্পানি থেকে ধার নিয়েছেন 30,000 টাকা। সেটা সুদে আসলে দাঁড়িয়েছে 2,30,000 টাকা। এত টাকা তো কোম্পানির এই দুরবস্থার মধ্যে আমি ফেলে রাখতে পারবো না। তাই আপনি একটা কাজ করবেন, কালকের মধ্যে টাকাটা ক্যাশে জমা দিয়ে দেবেন। আর তা যদি না দেন তাহলে আপনার চাকরি থাকবেন। আপনি কি বলছেন স্যার? এই টাকাটা তো আমি ধার নিইনি, এটা বড় সময় আমাকে দান করেছেন। এটা আমার ফেরত হওয়ার কথা নয়, উনি আমাকে নিজে বলেছেন। আপনি ওনাকে জিজ্ঞেস করতে পারেন। আনন্দবাবু, কাকে জিজ্ঞেস করবো কাকে জিজ্ঞেস করবো না সেটা আমার ব্যাপার। আপনাকে যা বললাম তাই। এ কি করে সম্ভব? একজন গরিব কর্মচারীর পক্ষে একদিনের মধ্যে এত টাকা জোগাড় করা কি সম্ভব? আপনি বলুন। এখানে নাটক করবেন না, বাইরে যান। যান। সুশান্ত, ওই টাকাগুলো আমি ওকে দান করেছি কোনো সময়। এত বছর বাদে ওগুলো অনেক মনে হতে পারে, কিন্তু কিন্তু এখন এই কোম্পানির মালিক আমি। সুশান্ত, প্লিজ কিপ কোয়াইট, ডোন্ট শাউট। এখন এই কোম্পানির মালিক আমি, সুতরাং আমি যেভাবে বলবো কোম্পানি ঠিক সেইভাবেই চলবে। আগে বলেছিলাম ও যদি টাকাটা ফেরত দেয় তাহলে ওকে আমি কোম্পানিতে বহাল করব। এখন আমি বলছি ও যখন তোমার কাছে এসে নালিশ করলো তখন এটা জেনে রাখো, চাকরি ও আর কোনোদিনই ফিরে পাবে না। সুশান্ত, সুশান্ত শোন, শুনে যা। বলো স্যার। দীপেন্দু অন্যায়ভাবে একটা বিল্ডিং এর স্যাংশন দিয়েছে সুশান্তকে, আর তার বিনিময়ে ঘুষের টাকা না নিয়ে ও সুশান্তকে অনুরোধ করেছে তোমাকে চাকরি থেকে তাড়াতে। আমার ভাই দেবু আমার চাকরি খেয়েছে? কি বলছো তুমি? তোমার চাকরি খেয়েছে? আমাদের এত আপনজন। আমারই আপনজন আমার চাকরিটা খেলো। আনন্দ, তোর চাকরি নেই? কে খেয়েছে তোর চাকরি? মা, না আসলে আমার কাছে লুকোস না আনন্দ, বল কে সে আপনজন? মমতা, আপনজন কে? কে সে আপনজন যে ওর চাকরি খেয়েছে? আনন্দ, আজ পর্যন্ত আমার কাছে কোনো কিছু তুই লুকোস নি, বল কে সে? মা, তুমি আমায় জিজ্ঞেস করো না, ওর নাম আমি তোমায় কিছুতেই বলতে পারবো না। তোর এত বড় সাহস, আমার মুখের উপর বলছিস বলতে পারবি না? আমি তোকে জিজ্ঞাসা করছি অথচ আমাকে বলতে পারছিস না। এমন কোনো কথা পৃথিবীতে আছে তোর? এতদিন তো ছিল না, তবে আজ কেন? বল, তার নামটা বল। আমার কাছে কথা লুকোচ্ছিস, তার মানে আমাকে তুই ভালোবাসিস না, সম্মান করিস না। এই ভাঙাচোরা বাড়িটার মধ্যে যে ভালোবাসা, যে সম্মানটুকু আমার ছিল, সেটাই যখন রইল না, তখন আমি এখানে কেন থাকবো? তুই যদি লোকটার নাম না বলিস তাহলে আমি কালী দেবুর বাড়ি চলে যাবো। সে নাম তুমি আমায় জিজ্ঞেস করো না, আমি বলতে পারবো না মা। কেন? কিসের জন্য? দেবু ঠিকই বলেছে, তোর বড্ড জেদ, বড্ড অহংকার। আমি তোর মুখ দর্শন করবো না। মা,